আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম জামালপুর ভাবকি হাডুডু খেলার মাঠে। দেখতেই পারছেন এই খেলাটি কিন্তু অনেকদিন আগে কিন্তু শুরু হয়েছে। জামালপুরের মধ্যে শুরুতেই কিন্তু এই মাঠটি দেখতে পারছেন খেলার কিন্তু উদ্বোধনী যে রেডটা এটা কিন্তু শুরু হয়ে গেছে। ১ম এই কিন্তু বিপুল কিন্তু সবার হাতে হাত মিলিয়ে কিন্তু চলে যাবে তার নিজের কুঠে। সে কিন্তু তার ১ম রেড সম্পূর্ণ করে কিন্তু চলে যাচ্ছে। সকল প্লেয়ারের সাথে হাত মিলিয়ে দেখতেই পারছেন। এখানে টিম আছে ২ টি। এক টিমে আছে হলো তুহিন তরফদার, সাদ্দাম, দিদার, রিপন, আতিক এবং কি অন্য টিমে আছে ডলফিন ফরিদ, পিচ্চি ফরিদ, সাফেল, রোহান, তারপরে আছে হলো রাজন শর্মা। দেখতেই পারছেন শুরুতেই কিন্তু আবার রেডে যাচ্ছে ৯ নম্বর জার্সি পরিহিত রাজন শর্মা কিন্তু সম্পূর্ণ খেলাতে কিন্তু অনেক দুর্দান্ত রেড করবে। শুরুতে কিন্তু প্রথম রেডে কিন্তু যাচ্ছে রাজন শর্মা। দেখার পালা রাজন শর্মা এখন কি করতে পারে, একজনকে কি টাচ করে চলে আসতে পারে নাকি। আপনারা আমাদের সম্পূর্ণ খেলাই দেখতে পারবেন। এই খেলার সম্পূর্ণ খেলা কিন্তু দেখতে পারবেন এই চ্যানেলে। যারা এই চ্যানেলে নতুন আছেন কৃষি ও খামারি চিত্র, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। বাপকি মাঠের সম্পূর্ণ সেমিফাইনাল খেলা দেখার জন্য সাথে থাকবেন এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রথমে কিন্তু লাইন টাচ করে চলে আসছে। এখন দেখার পালা একজন কি টাচ করে চলে আসতে পারে নাকি। এই খেলার নিয়ম হলো পার্টি মাইট দিলে ১ পয়েন্ট। যেহেতু খেলাটি পার্টি মাইট দেওয়া লাগবে তাহলে একটি দলের সম্পূর্ণ প্লেয়ারদের কিন্তু শেষ করে দেওয়া লাগবে। কট দেওয়া লাগুক অথবা যাই করা লাগুক তাই করা লাগবে খেলা জিতার হলে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড কিন্তু সম্পূর্ণ করে চলে আসলো। এখন প্রথম রেডে আসছে আবারও তুহিন তরফদার। আজকের খেলাটি কিন্তু জমজমাট খেলা দেখতেই পারছেন। চতুর্দিকে কিন্তু দর্শকে ভরপুর। সবাই কিন্তু চেয়ার নিয়ে কিন্তু বসে পড়ছে এবং কি স্টেজে তারা কিন্তু বসে আছে। খেলা কিন্তু রমরমা জমজমা। আর রেফারিতে আছে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম কিন্তু অনেক সুন্দর, সুন্দর সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং কি একুরেট সিদ্ধান্ত দিয়ে থাকেন। আমি একটি ভিডিও করার সময় দেখতে পেরেছিলাম মনিরুল কিন্তু মাঠের ঐদিকে ছিল। তারপরে মনিরুল বলতেছিল যে আমি মাঠের এইদিকে এসে পড়ছি। তারপরে রেফারির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। সে কিন্তু যেটা সিদ্ধান্ত দিয়েছে মনিরুল ঐদিকে মাঠের ঐদিকে চলে গেছে মানে মিড লাইনের অতিক্রম করে ফেলেছে। এর জন্য তাকে মাঠের বাইরে যাওয়া লাগছে। আর দেখতে পাচ্ছেন আবার রেডে গেছে রাজন শর্মা। রাজন শর্মা কিন্তু ঠক, ঠক, ঠক করে কিন্তু দম দিচ্ছে। দম কিন্তু এখানে জুড়ে, জুড়ে সাউন্ড করে, করে দেওয়া লাগে যাতে সকলেই শুনতে পারে। কেউ যদি দম ছেড়ে দেয় তাহলে কিন্তু তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। এখন রেডে আসছে রিপন, ফুলপুরের রিপন। রিপন কিন্তু দুর্দান্ত খেলে থাকে। আপনারা কিন্তু এর অনেক আগেই খেলা দেখেছেন। রিপন কিন্তু সুন্দর রেড দিয়ে থাকে। সে কিন্তু লাইন টাচ করে কিন্তু তার মিড কুডে দাঁড়িয়ে আছে একজনকে টাচ করার চেষ্টায়। কিন্তু না কেউ ধরার জন্য আজ্ঞায় নাই। আবারও রেডে যাচ্ছে ডলফিন ফরিদ। ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখার পর কি করতে পারবে। প্রথম রেডে কিন্তু সেমিফাইনালের প্রথম রেডে আসছে ডলফিন ফরিদ। সে কিন্তু রেড সম্পূর্ণ করার জন্য কিন্তু তার প্রথম লাইনটি টাচ করা লাগবে। টাচ করার চেষ্টায় পা দিয়ে কিন্তু টাচ করে থাকে সবসময়, কিন্তু না একজন কিন্তু লাইন মনে হয় ভেঙে দিয়েছে। তার জন্য কিন্তু তার আর লাইন টাচ করা লাগলো না। এদিকে কিন্তু আছে ধরার জন্য কিন্তু খপ ধরে আসছে আতিক কিন্তু ধরার চেষ্টায় ডলফিন ফরিদকে। কিন্তু ডলফিন ফরিদ একজনকে টাচ করার চেষ্টায় ছিল কিন্তু না। টিম ব্যাক। এখন আবারও রেডে আসছে রিপন। আপনারা কিন্তু সম্পূর্ণ খেলায় আমাদের এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখতে পারবেন। যারা এখনো নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখতে পাচ্ছেন রিপন কিন্তু সুন্দরভাবে লাইন টাচ করে কিন্তু মিড লাইনে চলে আসছে। তার রেড সম্পূর্ণ হয়েছে। এখন আবারও রেডে যায় কে দেখার পালা। রোহান, বাংচুর রোহান। রোহান কিন্তু সুন্দর রেড দিয়ে থাকেন। দেখতেই পাচ্ছেন সে কিন্তু রেডে যাচ্ছে। সে কিন্তু তার ঠক, 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 ঠক কিন্তু দম নিয়ে কিন্তু রেডে চলে আসলো। রেডে কিন্তু আসার পর কিন্তু মাঝখান দিয়ে কিন্তু এদিক ওদিক করছে। লাইন টাচ করার চেষ্টা, লাইন সুন্দরভাবে টাচ করে ফেলেছে। রোহান কিন্তু দুর্দান্ত রেড দিয়ে থাকে। এর আগের খেলাতে কিন্তু আপনারা দেখেছেন এবং কি দেখতে পারবেন সে কিন্তু কত সুন্দরভাবে রেড দিয়ে থাকে। এদিকে কিন্তু মনিরুলের কিন্তু ধরার চেষ্টায়, সাদ্দাম হোসেনও কিন্তু ধরার চেষ্টায় ছিলেন কিন্তু না। সে কিন্তু সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে টাচ করার চেষ্টায়, পা দিয়ে টাচ করার চেষ্টায় কিন্তু না, সে ব্যর্থ। সে কিন্তু তার কোঠে চলে আসলো। এখন রেড দিচ্ছে দিদার। দিদার কিন্তু খুলনার কিন্তু দিদার কিন্তু বিখ্যাত একটি খেলোয়াড়। দেখতে পাচ্ছেন সে কিন্তু সুন্দরভাবে তার ঠক, 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 ঠক কিন্তু দম নিয়ে কিন্তু চলে আসলো। দেখার পালা এখন কি করতে পারে। সাইফুল ইসলাম কিন্তু দূর থেকে দেখছেন যে সে কি লাইন কি টাচ করতে পারে নাকি পা দিয়ে অথবা হাত দিয়ে।
দেখার পালা কেউ কি লাইন ভাঙছে নাকি এটাও কিন্তু সে দেখতেছে সুন্দরভাবে। একজন কিন্তু লাইন ভেঙে দিয়েছে। এর জন্য কিন্তু দিদারের রেড সম্পূর্ণ হয়ে গেছে। এখন আবারও রেডে যায় কে? দেখার পালা। এখন রেডে আছে ২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় পিচ্চি ফরিদ, যাকে হাঙ্গর ফরিদ নামে পরিচিত। সে কিন্তু দুর্দান্ত রেড দিয়ে থাকে। সে কিন্তু একাই কিন্তু ২টা-৩টা প্লেয়ারকে কিন্তু টাচ করে চলে আসে। এই মাঠে একটি নিয়ম কিন্তু সুন্দর নিয়ম। ২-১ জনকে টাচ করে চলে আসলে কিন্তু ২-১ জনের গিয়ে মাঠের বাইরে চলে যাওয়া লাগবে। আর এদিক দিয়ে কিন্তু রেড সম্পূর্ণ করে ফেলেছে হাঙ্গর ফরিদ। এখন আরো সময় আছে। সময় কিন্তু সুন্দরভাবে দেখা হচ্ছে সে কি একজনকে টাচ করে চলে আসতে পারে নাকি? এদিকে ধরার চেষ্টায় বিপুল। বিপুল কিন্তু সুন্দরভাবে কিন্তু ধরার চেষ্টায়। কিন্তু না, সে কিন্তু ধরতেছে না কিন্তু না তার রেড সম্পূর্ণ হয়েছে। আবার আসছে কিং অফ কাবাডি তুহিন তরফদার রেডে। দেখতে পাচ্ছেন সে কিন্তু সুন্দরভাবে ঠক করে দম করে নিয়ে চলে আসলো। একদম কিন্তু লেফট কর্নারে ঢুকে পড়েছে। লাইন টাচ করার চেয়ে সুন্দরভাবে কিন্তু লাইন টাচ করে ফেলেছে। লাইন টাচ করে কিন্তু সে এখন একজনকে টাচ করার চেষ্টায়। দেখার পালা একজনকে কি টাচ করে কি চলে যেতে পারে নাকি? একজনকে টাচ করলে কিন্তু সে মাঠের বাইরে চলে যাওয়া লাগবে। এটি কিন্তু ধরার চেষ্টায় ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। কিন্তু না, সে কিন্তু ধরার চেষ্টায় কিন্তু ধরে নাই। কত সুন্দর কিন্তু একটি রেড সম্পূর্ণ করে কিন্তু চলে গেল তুহিন তরফদার কিং অফ কাবাডি। এখন রেডে যাচ্ছে রাজন শর্মা। রাজন শর্মা কি পারবে একজনকে টাচ করে চলে আসতে? চলেন দেখার বিষয়। এখন কি করতে পারবে? খেলাটি হয়েছিল ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা, বাপ্পি মাঠে। বাপ্পি মাঠ কিন্তু অনেক পুরাতন একটি মাঠ। আর এখানে কিন্তু টিম ম্যানেজার ছিলেন মনির ভাই। সে কিন্তু অনেক সুন্দর মনের একজন মানুষ। তাদের টিমে কিন্তু খেলতেছে রাজন শর্মা, ডলফিন ফরিদ, হাঙ্গর ফরিদ, রোহান এবং কি মাঠের বাইরে আছে বজলুর রশিদ। সে কিন্তু সুন্দরভাবে কিন্তু ধারাভাষ্যকারগিরি করতেছে। আমার সামনে বসেছিল, দেখতে পারছিলাম। এইদিকে কর্নারে কিন্তু মনিরুল ভাই কিন্তু সুন্দরভাবে তার টিমকে কিন্তু পরিচালনা করছেন। টিম ম্যানেজার মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ওইখানে যাওয়ার কথা ছিল আরো অনেক আগে, কিন্তু আমি যাইতে পারি নাই। আপনাদের খেলা শুক্রবার দিন হইতো বেশিরভাগ সময়। তার জন্য আমার ভার্সিটি ছিল, তার জন্য আমি আপনাদের মাঠের ভিডিও করতে পারি নাই। এই শনিবারে আমি আর মিস করি নাই, সোজা চলে গেছি হাডুডু খেলার ভিডিও করার জন্য। আপনাদের কাছে কেমন লাগে হাডুডু খেলা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সম্পূর্ণ খেলাই আপনাদের জন্য নিয়ে আসছি, সম্পূর্ণ খেলাই দেখতে পারবেন। অলরেডি আবারও রেড সম্পূর্ণ করে চলে গেল রিপন। আবারও রেডে আসছে ৭ নম্বর জার্সি পরিহিত ডলফিন ফরিদ কিন্তু সুন্দর রেড দিয়ে থাকে। দেখার বেলা লাইন টাচ করার চেষ্টায় সুন্দরভাবে কিন্তু লাইন টাচ করে কিন্তু চলে আসলো মিড কুডে। এখন দেখার বেলা আতিক কি ধরে রাখতে পারে নাকি? আতিক কিন্তু অনেক সুন্দর কিন্তু ধরে রেখে দিতে পারে একটি প্লেয়ারকে। এদিকে কিন্তু তুহিন তরফদার কিন্তু তাকে ব্লক করার চেষ্টায় ঠক করে কিন্তু এখনো দম দিয়ে যাচ্ছে। সবুজ কিন্তু অনেক দূর থেকে কিন্তু দেখতেছে, ধরার চেষ্টায় না। এদিকে কিন্তু মনিরুল আর সাদ্দাম কিন্তু ব্লক করার চেষ্টায় ছিল, কিন্তু তার কিন্তু রেড সম্পূর্ণ হয়ে চলে আসলো। আবার রেডে আসছে তুহিন তরফদার। ঠক করে দম নিয়ে কিন্তু আসছে তুহিন তরফদার কি পারবে একজন দুইজনকে টাচ করে চলে যেতে? আপনারা বলেন, কমেন্টে জানান কে জিতবে, তুহিন তরফদারের দল নাকি ডলফিন ফরিদের দল? কে পারবে আজকের এই উইনারশিপ নিতে? এখানে কিন্তু দুর্দান্ত রেড দিচ্ছে তুহিন তরফদার, একজনকে টাচ করার চেষ্টায় কিন্তু না, কিন্তু সে কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে গেল। আরেকটি নিউজ জানাই, আপনারা অনেকেই ইউসুফের খেলা দেখতে চেয়েছিলেন। ইউসুফ কিন্তু এখন বাংলাদেশে নাই, সে কিন্তু বিদেশে পাড়ি দিয়েছে, সে সিঙ্গাপুরে চলে গেছে। তার জন্য কিন্তু তার খেলা আর আপনারা দেখতে পারবেন না। আবারও যদি কোনো সময় সে আইসা কোনো মাঠে খেলায়, তাহলে আপনারা দেখতে পারবেন, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর পরবর্তী পার্ট আসবে পরের দিন। আপনারা সকলে যে যেখানে দেখতেছেন সবাই চোখ রাখেন কৃষি ও খামার চিত্র চ্যানেলে। সম্পূর্ণ খেলা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। রেড সম্পূর্ণ করছে হাঙ্গর ফরিদ।